দেখি দাঁড় করে সামনে। হ্যাঁ সামনে সিদ্দিক ভাই কিছু বলবেন আপনি? এখন উঠতেছেন কেন আপনারা? একটু এক সেকেন্ড দেরি করতে পারলাম না। ভিতরে ঢুকেন না, পোশাক খাবেন ভাই, আর ভিতরে ঢুকেন না। পোশাক খাবেন তখন পড়ি দেবেন তখন বুঝবেন। ভাই মোবাইল যাদের হইছে ভাই ভাই এটা পিছন ভাই ভাই পিছন ভাই মোবাইল ছাড় না ভাই মোবাইল ছাড় পিছন এই ডাল চল ভাই অভিনেতা থেকে পিস মোড়া করে বেঁধে নিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? ভাই ওটাও বলবেন না। একটা হত্যা মামলা যেটা শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালির সামনে অনুষ্ঠিত হয়েছে। এই হত্যা মামলায় যিনি ভিকটিম হয়েছেন তিনি হচ্ছেন পারভেজ ব্যাপারী নামের 23 বছর বয়সী একজন ফার্নিচার কর্মচারী। তিনি একজন বিপ্লবী জুলাই যোদ্ধা। তাকে এই হত্যা মামলায় আজকে মাননীয় ACM-M4 জনাব জাকির হোসেন স্যারের আদালতে উপস্থাপন করা হয়েছে নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানকে। আপনারা অবগত আছেন যে এই নাট্য অভিনেতা মানুষকে মনোরঞ্জন জুগিয়ে উনি ভালো ছিলেন, ভালো অবস্থানে ছিলেন, কিন্তু তার ভিতরে রাজনীতি করার খায়েশ জন্মিয়েছে এবং সেই খায়েশ থেকে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন 19 জুলাই 2024 রোজ জুমাবার সেই দিন সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ক্র্যাকডাউন চালিয়েছে সেনাবাহিনী আর এবং পুলিশ, র্যাব, বিজিবি ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ এবং এই সাংস্কৃতিক অঙ্গনে যারা হাসিনার পা ছাটা গোলাম ছিল তারাও এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গুলি করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদেরকে দমানোর চেষ্টা করে। সেই তাদের গুলিতে ছোড়া গুলিতে এই আজকের ভিকটিম পারভেজ ব্যাপারী গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। সেই মামলার এজাহারনামী আসামিকে আমরা আজকে মাননীয় আদালতে সোনারাস দেখানোর জন্য আবেদন করি। মাননীয় আদালত এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে তাকে এই অত্র মামলায়